শাবান মাসের পরেই হলো পবিত্র মাহে রমজান। মাঝখানে হয়তো আর একটা মাস, এই এক মাস অতিবাহিত হয়ে গেলেই পবিত্র রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হবে। তো সম্মানিত সুদী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদকে যখন তিনি দেখতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি করে বরকতের দোয়া করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এবং শাবান এই দুই মাসে এই দোয়াটা সবচাইতে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সকলেই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দাও। এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করতেন। অতএব আমাদেরও দরকার আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বেশি বেশি করে করা দরকার। এই জন্যে আমরা আমাদের যখন স্মরণ হবে, খেয়াল হবে, তখনই আমরা বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই মাসে বরকতের দোয়া করতেন। যেই দোয়া পাঠ করছিলেন সেই দোয়ার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত শব্দটাকে উল্লেখ করছেন। আর বরকত শব্দটা এমন একটা ব্যাপক শব্দ, যেই শব্দের ভিতরে অনেকগুলি অর্থ রয়েছে। যেমন সংক্ষিপ্তভাবে নবী আলাইহিস সালাম বলছেন যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে বরকত দান করেন। এই বরকতটা এমন একটা শব্দ যা অনেকগুলি অর্থকে বহন করে। তন্মধ্যে মনে করেন যে একটা হলো, আয় আল্লাহ, আপনি আমাদের হায়াতের ভিতরে বরকত দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বরকতের দোয়া করছেন, এই বরকতের দোয়ার উদ্দেশ্য হলো, এই কথার কিতাবের ভিতরে আসছে যে এই দোয়ার সারমর্ম হলো, এই দোয়ার সার নির্যাস হলো যে, আয় আল্লাহ, আপনি আমাদের হায়াতের ভিতরে বরকত দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব এবং শাবান মাসের ভিতরে বেশি বেশি করে দোয়া পাঠ করতেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে বরকত দান করেন, রহমত দান করেন। এই দোয়ার অর্থ হলো, আয় আল্লাহ, আপনি আমাদের হায়াতের ভিতরে বরকত দান করেন, আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত বাড়িয়ে দেন। রমজান মাস পর্যন্ত যেন আমরা বেঁচে থাকতে পারি, রমজান মাস পর্যন্ত যেন আমরা বাঁচতে পারি। আমলের মাস, ইবাদতের মাস, নেকি অর্জন করার মাসে যেন আমরা বেশি বেশি করে নেক আমল করতে পারি, আপনার ইবাদত বন্দেগী করতে পারি, বেশি বেশি করে নেকি অর্জন করতে পারি। এই জন্যে আপনি আমাদের হায়াতের ভিতরে বরকত দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের সম্পদের ভিতরে বরকত দান করেন, আমাদের কামাইয়ের ভিতরে বরকত দান করেন, আমাদের উপার্জনের ভিতরে বরকত দান করেন, যাতে করে আমরা রমজান মাসে সম্পদ উপার্জনের পেছনে যেন আমাদের সময় বেশি না হয়, সময় যেন বেশি ব্যয় না হয়। রমজান মাসে যেন উপার্জন করতে গিয়া আমল এবং ইবাদত বন্দেগীর থেকে যেন আমরা বঞ্চিত না হই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এবং শাবান মাসে, এই দুই মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে প্রার্থনা করিয়াছিলেন, আয় আল্লাহ, আপনি আমার হায়াতের ভিতরে বরকত দান করেন, আমার সম্পদের ভিতরে বরকত দান করেন, আমার উপার্জনের ভিতরে বরকত দান করেন, আমার কামাইয়ের ভিতরে বরকত দান করেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে আপনি বরকত দান করেন,
বিষয়ের ভিতরে বরকত দান করেন। রজব মাসে এবং শাবান এই 2 মাসের ভিতরে বরকত দান করেন, যাতে করে রমজান মাসে আমি ফ্রি হই, রমজান মাসে যেন আমি অবসর হই, অবসর হয়ে যেন আপনার আমল করে আমি বেশি পরিমাণে নেকি উপার্জন করতে পারি। এই জন্যে সম্মানিত সুধী, আমাদেরকেও এই 2 মাসে বেশি বেশি করে এই দোয়া পাঠ করতে হবে, আল্লাহ তাআলার কাছে বরকতের দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে বরকতের প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে রহমতের আবেদন করতে হবে, যাতে করে আমরা রমজান মাসে বেশি বেশি করে সওয়াব অর্জন করতে পারি। কারণ রমজান মাসে একটা নেকির আমল করবেন, একটা নেকির আমল করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার ভিতরে হাজার হাজার গুণে বাড়িয়া আল্লাহ তাআলা আমাদের আমলনামার ভিতরে সওয়াব দান করবে। একটা আমল করলে আল্লাহ তাআলা শতাধিক আমলের সওয়াব দান করবেন রমজান মাসে। ও মুসলমান ইমানদার, সেই রজব মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রজব মাস কোন দিন শুরু হলো আবার কোন দিন শেষ হয়ে যাবে সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না, সেদিকে আমাদের কোনো লেহাজ থাকে না, লক্ষ্য করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসে আমরা কি করব না করব সব কিছু পয়গম্বর বলে দিয়েছেন। রমজান মাসে আমরা কি করব না করব পয়গম্বর সব কিছু আমাদেরকে বলে দিয়েছেন। এই জন্যে আমাদেরকে বেশি বেশি করে পয়গম্বরের কথাগুলি ফলো করা লাগবে, পয়গম্বরের কথাগুলি আমাদেরকে জানতে হবে। পয়গম্বর আমাদেরকে যা যা আমল করতে বলেছেন সবগুলি আমাদেরকে জেনে আমলে বাস্তবায়িত করা লাগবে। এই রজব মাসের সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হলো পয়গম্বরের মেরাজের ঘটনা। ও মুসলমান ইমানদার, এই দুনিয়াতে আমরা আসার পরে নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি না, সুদের কারবার করি, ঘুষের কারবার করি, আল্লাহ তাআলার নাফরমানিতে আমরা লিপ্ত হই। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হলে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবরের ভিতরে শাস্তি দিবেন, এর কিছু নমুনা, এর কিছু চিত্র পয়গম্বরকে আল্লাহ তাআলা এই রজব মাসেই আল্লাহ তাআলা পয়গম্বরকে দেখিয়েছেন। ও মুসলমান ইমানদার, এই রজব মাসের 27 তারিখে, রজব মাসের 26 তারিখের দিবাগত রাত্রিতে আপনারা সকলেই জানেন যে আল্লাহ তাআলা পয়গম্বরকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলার নিকটে নিয়ে যাইয়া পয়গম্বরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন এই রজব মাসে। আপনারা সকলেই মেরাজের ঘটনা মোটামুটি আপনারা সকলেই জানেন এবং শুনছেন। এই ঘটনার থেকে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের ঘটনা পয়গম্বর কেন দান করলেন, মেরাজটা এই মুজিজাটা আল্লাহ তাআলা কেন দান করলেন, তার কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়তি দান করলেন। এই 40 বছরের পূর্বের জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনোদিন নির্যাতন করে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনোদিন জুলুম করেন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের উপরে কেউ কোনোদিন ফুলের টোকাও করে নাই, দেয় নাই, কোনোদিন আঘাত করে নাই, আক্রমণ করে নাই, হামলা করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন, নবুয়তি দান করার পরে আমার আপনার পয়গম্বর যখন মক্কার মুশরিক কাফেরদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, নবুয়তের দাওয়াত দিচ্ছেন, সেই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন এবং অন্যায় করা শুরু করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হামলা, আক্রমণ করা শুরু করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা
তাদের নির্যাতন এবং তাদের নিপীড়ন এবং তাদের জুলুম সহ্য করতে পারলেন না। সাহাবায়ে কেরামরা ঠিক মতো ঘুমাতে পারতেন না তাদের ভয়ে, না জানি কখন মক্কার কাফেররা মুশরিকরা আমাদের উপরে আক্রমণ করে বসে। মক্কার কাফের এবং মুশরিকদের নির্যাতন দিন দিন বেড়েই চলতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে যখন মক্কার মুশরিকরা কাফের মুশরিকরা জুলুম করত, সেই জুলুম থেকে অত্যাচার থেকে পয়গম্বরের চাচা আবু তালেব পয়গম্বরকে সান্ত্বনার বাণী শুনাইয়া মক্কার কাফের এবং মুশরিকদের আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করতেন। ঘরের বাহিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় ব্যথিত হইয়া অন্তরের ভিতরে কষ্ট, অন্তরের ভিতরে ব্যথা নিয়া যখন পয়গম্বর কালিমার দাওয়াত দিয়া বাড়িতে আসলেন, বাড়িতে আসতেন, বাড়িতে আসার পরে বাড়ির ভিতরে পয়গম্বরকে সান্ত্বনার বাণী শুনাইতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়ির বাহিরে পয়গম্বরকে সান্ত্বনার বাণী, মক্কার কাফের এবং মুশরিকদের অত্যাচার থেকে হেফাজত করতেন, রক্ষা করতেন পয়গম্বরের চাচা আবু তালেব। আর ঘরের ভিতরে পয়গম্বরকে সান্ত্বনার বাণী শুনাইতেন হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মুসলমান ইমানদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করার পরে 11 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বছর যখন 11 হয়ে গেল, 11 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেন। কিছুদিন পরে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। এই দুইজনের ইন্তেকাল করার কারণে পয়গম্বর ব্যথায় ব্যথিত হলেন। ভারাক্রান্ত হৃদয়ে পয়গম্বর জীবন যাপন করা শুরু করলেন। এক পর্যায়ে পয়গম্বর মক্কার কাফের এবং মুশরিকদের প্রতি অতিষ্ঠিত হইয়া পয়গম্বর চলে গেলেন তায়েফ নগরে। পয়গম্বর মনে মনে ভাবলেন, মক্কার কাফের মুশরিকরা আমার কথা শুনে না, মক্কার কাফের এবং মুশরিকরা আমার কথা তারা গ্রহণ করে না, কালিমার দাওয়াত তারা গ্রহণ করে না, তারা মুসলমান হয় না। হয়তো আমি মক্কা থেকে যদি তায়েফ নগরে যাই, হতে পারে তায়েফ নগরের মানুষেরা তারা আমার কথা শুনবে এবং মানবে, তারা কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। এই আশা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফের দিকে রওনা হলেন। তায়েফের ইতিহাস আপনারা সকলেই জানেন। তায়েফবাসীরা কি করলো? পয়গম্বরের কথা তো শোনার কথা, শোনা তো দূরের কথা, পয়গম্বরের কথায় তারা বাধ্য হয়ে ঈমান গ্রহণ তো করলেনই না, মুসলমান তো হলেনই না। পক্ষান্তরে মক্কা তায়েফের মানুষেরা পয়গম্বরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা শুরু করলেন। পয়গম্বরের পিছনে যুবকদেরকে লেলিয়ে দিলেন। পয়গম্বরকে যুবকেরা এইরকম ভাবে পাথর নিক্ষেপ করে করে পয়গম্বরের দেহ মোবারকটাকে রক্তাক্ত করে ফেলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত দেহ নিয়ে তায়েফ থেকে আবার মক্কার দিকে ফিরে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও দুনিয়া থেকে চলে গেলেন। ঘরের বাহিরে সান্ত্বনা দেওয়ার মতো আর কোন মানুষ রইল না। পয়গম্বরের সহধর্মিনী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। ব্যথায় ব্যথিত অন্তর আর মন নিয়া পয়গম্বর বাহির থেকে যখন বাড়িতে আসতেন, আম্মা জান না থাকার কারণে বাড়ির ভিতরে পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ আর রইল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে নির্যাতিত হয়ে রক্তাক্ত হয়ে মক্কায় চলে আসলেন, জন্মভূমিতে চলে আসলেন। পয়গম্বরের অন্তরে ব্যথা আর ব্যথা, শুধু কষ্ট আর কষ্ট। এই জন্যে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তে নিজের নিকটে নিয়ে যাইয়া পয়গম্বরকে সান্ত্বনার বাণী শুনাইয়া দিলেন। পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন, হে পয়গম্বর, আপনি আমার নিকটে আসেন, আপনি আমার নিকটে আসুন। এসে দেখেন আমার এই রাজ্যটা কত বিশাল, আমার শক্তির পরিধি কত বিস্তৃত। আপনি আসুন, আমার নিকটে আসুন।
এইভাবে পয়গম্বরকে নিজের দিদার লাভে ধন্য করার জন্যে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে আরশে আজিম পর্যন্ত নিয়ে যান। পয়গম্বরকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছিলেন। ঘটনা হাদিসের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরের ভিতরে শোয়া ছিলেন, ঘুমিয়েছিলেন। সেই মুহূর্তে দুইজন ফেরেশতা, একজন হলেন ফেরেশতা জিবরাইল আর একজন হলেন ফেরেশতা মিকাইল। এই দুইজন ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফে নিয়ে গেলেন। হাতিমে কাবার পাশে নিয়ে যাওয়ার পরে পয়গম্বরকে সেখান থেকে আবার জমজম কূপের পাশে নিয়ে গেলেন। জমজম কূপের পাশে নিয়ে যাইয়া পয়গম্বরের বক্ষ বিতরণ করলেন, পয়গম্বরের সিনা মুবারককে চাক করলেন, বক্ষ বিতরণ করলেন, অস্ত্রোপচার করে পয়গম্বরের হৃৎপিণ্ডটাকে বের করলেন, পয়গম্বরের কলবটাকে বের করলেন, জমজমের পানি দিয়া পয়গম্বরের কলবটাকে ধৌত করলেন। ধৌত করার পরে জান্নাত থেকে স্বর্ণের তস্তরি নিয়ে আনা হলো। সেই স্বর্ণের তস্তরির ভিতরে ছিল ঈমান এবং হিকমত। ঈমান এবং হিকমতকে পয়গম্বরের হৃৎপিণ্ডের ভিতরে, কলবের ভিতরে ঢুকাইয়া দিয়া আবার পয়গম্বরের কলবটাকে তার স্বস্থানে পুনরস্থাপন করা হলো। এরপরে হাদিস শরীফের ভিতরে আসছে, পয়গম্বর বলেন বোরাক নামক একটা বাহন নিয়ে আসা হলো। বোরাকটা এমন ছিল, এত দ্রুত ছিল, এত দ্রুতগামী বাহন ছিল, একটা মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত ওই বোরাকের একটা কদম থেকে আর একটা কদম গিয়া পড়ত। এমন দ্রুত বাহন আল্লাহ তাআলা পয়গম্বরের সামনে উপস্থিত করলেন। সেই বোরাকে যখন পয়গম্বর উঠবেন, উঠার জন্য প্রস্তুতি নিলেন, সেই বোরাকটা পয়গম্বরকে তার পিঠের উপরে বহন করতে একটু ইতস্তত করলেন, অস্বীকৃতি জানালেন, নড়াচড়া করলেন। জিবরাইল আমিন বলেন, হে বোরাক, তুমি কি জানো আজকে তোমার পিঠের উপরে কে বাহন হবে, কে সওয়ার হবে? তুমি কি জানো আজকে তোমার উপরে এমন একজন ব্যক্তি সওয়ার হবে, যেই ব্যক্তির মতো সম্মানিত ব্যক্তি আর দুনিয়াতে অন্য কোনো ব্যক্তি নাই। যেই ব্যক্তির মতো সম্মানিত ব্যক্তি তোমার পিঠের উপরে কোনোদিন সওয়ার হয় নাই, এমন একজন ব্যক্তি তোমার পিঠের উপরে আজকে সওয়ার হবে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহূর্তে বোরাক একটু লজ্জিত হইয়া তার গোটা শরীরটাই ঘেমে গেল। এক পর্যায়ে পয়গম্বর সেই বোরাকের উপরে চড়ে বসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহূর্তের মধ্যে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে যাওয়া হলো। মুহূর্তের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পয়গম্বর যাওয়ার পরে কিতাবের ভিতরে আসছে, মক্কা থেকে যখন পয়গম্বর বাইতুল মাকদিস যাওয়ার সময় রাস্তার ভিতরে অনেকগুলি ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সামনে তুলে ধরেন। এক নম্বর ঘটনা হলো, কিতাবের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার পাশে একজন বৃদ্ধ লোক পয়গম্বরকে আহ্বান করলেন, ডাকলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই বৃদ্ধ লোকটার কথা শুনবেন না, আপনি সামনে চলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলা শুরু করলেন। আবার একজন বৃদ্ধ মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বরকে ফেরেশতা জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বৃদ্ধর কথা শুনবেন না, আপনি সামনে চলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, সামনে পথ চলা শুরু করলেন। এক পর্যায়ে কয়েকজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তারা পয়গম্বরকে উদ্দেশ্য করে সালাম বিনিময় করলেন। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু বলে পয়গম্বরকে সালাম দিলেন। পয়গম্বরকে উদ্দেশ্য করে ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সালামের জবাব দিন। পয়গম্বর সালামের জবাব দিলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলেন। ও ভাই ফেরেশতা জিবরাইল, প্রথম একজন ব্যক্তি আমাকে ডাকলো, তুমি আমাকে বারণ করলে, তার কারণটা কি? দ্বিতীয় একজন বৃদ্ধ মানুষ আমাকে আহ্বান করলো, তুমি আমাকে বারণ করলা, তার কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যেই ব্যক্তি, যেই বৃদ্ধ মানুষটা আপনাকে ডেকেছিল, সেটা হলো দুনিয়া। দুনিয়া আপনাকে ডেকেছিল তার দিকে আকৃষ্ট করার জন্যে। আপনি যদি ওই বৃদ্ধ লোকটার ডাকে সাড়া দিতেন, তার নিকটে যদি যাইতেন, তাহলে আপনি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাইতেন। এরপরে দ্বিতীয় বৃদ্ধ লোকটা যে আপনাকে ডাকলো, ওই দ্বিতীয় বৃদ্ধ লোকটা হলো শয়তান। শয়তান আপনাকে ডেকেছিল তার দিকে আকৃষ্ট করার জন্য। আপনি যদি তার ডাকে সাড়া দিয়া তার নিকটবর্তী হইতেন, তাহলে শয়তান আপনাকে ষড়যন্ত্র দিয়া, ওয়াসওয়াসা দিয়া শয়তান তার দিকে আকৃষ্ট করত। এই জন্য আমি আপনাকে বারণ করে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মাধ্যমে বোঝা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এই দুনিয়াটা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিল। অর্থাৎ এই দুনিয়াটা বর্তমান বৃদ্ধ বয়সে চলতেছে। ও মুসলমান ইমানদার, আমাদের সমাজের ভিতরে দেখবেন এক শ্রেণীর মানুষ যারা দিন দিন বয়স বেশি হয়ে গেলেও তার শরীরের চর্চা বাড়ে না কমে? শরীরের চর্চা বাড়ে না কমায়? শরীরের চর্চা অনেক সময় অনেক মানুষ বাড়ায়। ও মুসলমান ইমানদার, ঠিক তদ্রূপভাবে এই দুনিয়ার বয়স হলো বৃদ্ধ বয়স, কিন্তু এই দুনিয়ার চাকচিক্য দিন দিন বাড়তেছে না কমতেছে? দিন দিন বাড়ে না কমে? দিন দিন বাড়তেছে। ও মুসলমান ইমানদার, ফেরেশতা জিবরাইল আমিন পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ওই যে তিনজন ব্যক্তি আপনাকে সালাম বিনিময় করলেন, তারা হলেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা পয়গম্বর। এই তিনজন নবী আপনাকে সালাম দিয়েছে। এই জন্য আমি আপনাকে বললাম যে আপনি তাদের সালামের জবাব দেন। ও মুসলমান ইমানদার, এরপরে পয়গম্বর বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একদল মানুষকে দেখতে পাইলাম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন। কেমন শাস্তি? পয়গম্বর বলেন, একদল মানুষের তার হাতের ভিতরে বড় বড় তামার নখ, বড় বড় তামার নখ। এই বড় বড় তামার নখ দিয়ে তারা তাদের চেহারার মধ্যে, তাদের চেহারার ভিতরে আঘাত করতেছিল। তারা তাদের নখ দিয়া চেহারার ভিতরে ক্ষত বিক্ষত করতেছিল। পয়গম্বর এক পর্যায়ে ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এরা কেন এমনটি করতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল লোক যারা দুনিয়াতে অন্যের গীবত করত, অন্যের শিকায়েত করত। অন্যের গীবত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিচ্ছেন এইভাবে। ও মুসলমান ইমানদার, তাহলে জাহান্নামের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের জন্য তথা নাফরমান কাফের মুশরিকদের জন্য অবতারিত করছেন, অনিবার্য করে রাখছেন, এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তিকে এমন একজন মানব আর এমন একজন মানুষকে দেখিয়েছেন, যেই মানবকে বেঈমানরা পর্যন্ত সত্যবাদী বলে আখ্যায়িত করেছিল। ও মুসলমান ইমানদার, তাহলে গীবত করা যাবে? গীবত করা যাবে? গীবত করা যাবে না। গীবত করা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। রব্বুল আলামিন বলেন, তোমরা কি চাও, তোমরা কি ভালোবাসো, তোমরা কি ইচ্ছা করো যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটা তো দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না, ভালোবাসে না। একজন মৃত মানুষের গোশত খাওয়া, এটা কত বড় আমাদের নিকটে একটা ঘৃণিত হয়। একটা মানুষ যখন মরে যায় তখন তো আমরা তার ধারে কাছেও যেতে চাই না, ঘৃণার কারণে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
একজন মানুষ যখন আর একজন মানুষের গীবতে লিপ্ত হয়, গীবত করে, তার মানে হলো ওই মানুষটা কেমন জানি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত সুদী, কিতাবের ভিতরে আসছে, হাদিস শরীফের ভিতরে পয়গম্বর বলেন, গীবত যদি তোমাদের করাই লাগে তাহলে তোমরা তোমাদের মা বাবার গীবত করো। কারণ যেই মানুষটা গীবত করে, যার গীবত করলো, গীবতকারীর আমলনামা থেকে সওয়াবগুলি আল্লাহ তাআলা কেটে কেটে যার নামে গীবত করা হয় তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা দান করেন। এই জন্য পয়গম্বর বলেন, যদি গীবত করার প্রয়োজনই হয়, গীবত যদি তোমার করতে মনে চায়, তাহলে তুমি তোমার মৃত মা বাবার গীবত করো, তাহলে তোমার মা বাবার কি হবে? উপকার হবে। ও মুসলমান ইমানদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তা দিয়া চলতে গিয়া আর একদল মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, যারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছিল এবং তাদের সামনে অনেকগুলি পাথর রাখা রয়েছে। ওই পাথরগুলি তারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে আর পাথরগুলিকে লোকমা বানিয়ে তারা খাচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল লোক যারা দুনিয়াতে সুদখোর ছিল। কি ছিল? সুদখোর। ও মুসলমান ইমানদার, সুদখোর আমাদের সমাজে আছে না নাই? আপনাদের পার্বতীপুরে না, আমাদের রংপুরে আছে। ও মুসলমান ইমানদার, সুদখোর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোর ব্যক্তি এমন জঘন্য, এমন নিকৃষ্ট ব্যক্তি যে নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয়, তার চাইতেও মারাত্মক ধরনের পাপ হয় সুদ খাইলে। খাওয়া সহজ না কঠিন? ভাত খাওয়া সহজ না পাথর খাওয়াকে সহজ? পাথর খাওয়া সহজ। এই জন্য আল্লাহ তাআলা তার খাদ্য বানাবেন কি? পাথরকে। ও মুসলমান ইমানদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে দেখলাম একজন মানুষের মাথার ভিতরে একজন করা টাটকা সুস্বাদু খাবার গোশত না খাইয়া তারা দুর্গন্ধময় পচা গোশতগুলা ভক্ষণ করতেছিল। পয়গম্বর দেখে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তার কারণটা কি? পয়গম্বরকে বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা আর পুরুষরা হলো আপনার উম্মতের ওই সকল মহিলা আর পুরুষ যারা তাদের ঘরে বাসা বাড়িতে স্বামী স্ত্রী, বৈধ স্বামী স্ত্রী রাখিয়া অবৈধ পর নর এবং নারীর সঙ্গে মেলামেশা করত। এরা হলো ওই সকল মহিলা এবং পুরুষ। সম্মানিত সুধী, এইরকম ব্যাধি, এইরকম রোগ আমাদের সমাজে আছে না নাই? আছে। এগুলি থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের ঘটনা যখন আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে যাওয়া হয়, দেখলাম যে একটা এইরকম ভাবে তন্দুর পাকানোর রুটি না, তন্দুর পাকানোর যে একটা চুলা থাকে, এই চুলার মতো একটা চুলা, সেখানে আগুন জ্বলতেছে দাউ দাউ করে, এবং ওই চুলার ভিতরে আল্লাহ তাআলা কিছু নারী এবং পুরুষকে এইরকম ভাবে নিক্ষেপ করছেন, সেখানে তারা আগুনে জ্বলতেছে এবং তাদের থেকে, সেই চুলার থেকে দুর্গন্ধ বের হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই এরা কারা? কিসের কারণে, কিসের পাপের কারণে এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা হলো আপনার ওই সকল নারী এবং পুরুষ যারা নিজের স্ত্রীকে রেখে অন্য যারা যে সকল মহিলা এবং পুরুষরা কি করতো? জিনায় লিপ্ত হতো। কি করতো? জিনায় লিপ্ত হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত বেদির থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের সমাজের ভিতরে সম্মানিত সুধী, আমাদের ঈমানকে হরণ করা, আমাদেরকে ঈমান থেকে দূরে রাখার, আমাদের ঈমানকে দুর্বল করার অমুসলিমরা যে যতগুলা পথ এবং পদ্ধতি তারা ব্যবহার করতেছে, তন্মধ্যে উল্লেখযোগ্য পথ হলো, উল্লেখযোগ্য তাদের ষড়যন্ত্র হলো সুদ। এই সুদের লেনদেনে তারা সুন্দরভাবে আমাদেরকে বুঝাচ্ছে, আমরা কি করতেছি? তোমাদের সহযোগিতা করতেছি। এই সহযোগিতার নামে আমাদের ঈমানকে দুর্বল করার জন্য, আমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য, আমাদেরকে ঈমান থেকে দূরে রাখার জন্য তারা কি করতেছে? সহযোগিতার নামে আমাদেরকে সুদের কারবারের ভেতরে লিপ্ত করছে।
কারণ তারা জানে, তারা ভালো করে বোঝে, আমরা যদি একজন মুসলমানকে বলি যে তোমরা অমুসলিম হও, সে কিন্তু সহজেই হবে না, সে কিন্তু সহজেই সে ঈমান হারা হবে না, ঈমান থেকে দূরে থাকবে না, সরে যাবে না। এই জন্যে তারা কৌশল করে, তারা তদবির করে, তারা ঈমান থেকে দূরে রাখার বিভিন্ন পায়তারা এবং বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। তন্মধ্যে উল্লেখযোগ্য ষড়যন্ত্র হলো এই সুদের কারবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমি যাহা কিছু বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।